নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কাঁচকলা, আলু আর ছোট মাছ দিয়ে ঝোল। এখানে গরম জলে 1 চামচ একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছি, তাই জলটা বেশ লাল হয়ে গিয়েছে। কাঁচা কলা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট এটা সিদ্ধ হবে। একটু বেশি সিদ্ধ করব না, একটু সিদ্ধ হবে, হয়ে গেলে আমি এটা জল ঝরিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দেখে বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে। এবার এটা তুলে জলটা ঝরিয়ে নিতে হবে। এটা তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়েছি, দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম টুকরো করে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। দিলে আলুর রঙটা বেশ হবে, বেশ লাল লাল মতো হয়ে যাবে। হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। সব আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে একটা তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু টুকরো করে দিয়েছি। আর দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের কুচি। এটা অল্প একটু ভাজা করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলা, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি সিদ্ধ করিনি তাই ভালো করে তেলে একটু ভেজে নেব। ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, সেটাও কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে বলা হয়নি, এখানে যে মাছটা দিয়ে আমি ঝোল করব, মৌরলা মাছ ছোট ছোট সাইজের, সেটা আমি আগেই ভেজে রেখেছিলাম, ওটা আমি দেখাইনি। যাই হোক, এখানে আলু ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এইগুলো একটু কষিয়ে নেওয়ার পরে তবে মশলা দেব। 1 চামচ কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম। জিরে এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরও 1 চামচ দেব। লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। হলুদ দেব 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে। মশলা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সবজিগুলো কষিয়ে নিতে হবে।
অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, যেমনটা ঝোল আমি রাখতে চাই সেই বুঝে জলটা দিতে হবে। খুব বেশি পরিমাণে জল আমিও দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝোলটা বেশ ফুটছে। ছোট ছোট মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কষানোর সময় সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশি ফোটানোর দরকার নেই। তরকারিটা একদম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তরকারিটা একদম হয়ে গিয়েছে। মাঝে মাঝে এরকমই পাতলা ঝোল, ছোট মাছের পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। অনেক সময় পেঁপে, বিনস এইগুলো দিয়ে করি, গাজর। আজকে ভাবলাম শুধু কাঁচকলা দিয়েই করব। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।